সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, একটা নতুন দিনের শুরু। সকলের দিনটা খুব ভালো করে কাটো। তো দেখো, আমি টিফিন বানিয়ে নিয়েছি। আজ করেছি আলু চচ্চড়ি আর রুটি, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ। তো এবারে রান্নার কাজে চলে এলাম। ফ্রিজে ইলিশ মাছের মুড়োটা রাখা ছিল, তাই সেটা একটু জল দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, আনাজ কাটা হয়ে গেছে। আজকে যেহেতু একটা চচ্চড়ি বানাবো ইলিশ মাছের মুড়ো দিয়ে, তো সেই কারণে। আর মামুনি বলল আজকে একটু কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি বানাও। আমি সাধারণত বানাই পুঁই শাক দিয়ে, কিন্তু মামুনি বলল কুমড়ো শাক দিয়েও খুব ভালো লাগে খেতে। আর এদিকে পার্শে মাছ আছে, তো পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর সেই সময় দেখো একটা পার্সেল চলে এলো। তো দেখা যাক পার্সেলে কি রয়েছে। আর তোমাদের দাদাভাই আনবক্সিং করছে, আর দেখলাম কি কন্টেনার মামুনি বলেছিল এনে দিতে, তো সেই কারণে। দেখো তো তোমরাও কেমন লাগছে। 24 পিস রয়েছে, একটা বড় মাঝারি সাইজেরও রয়েছে, আর একদম একটা ছোট সাইজ রয়েছে। বেশ অনেক কিছুই রাখা যাবে, তাই না? আর কোয়ালিটিটাও বেশ ভালো, শক্ত, পিতপিতে নয়। আর আমার কাজ যেটা ফেলে গেছিলাম সেটা করতে শুরু করলাম। আর সর্ষেটা বেটে নিচ্ছি, সর্ষেতে নুন দিচ্ছি, কারণ সর্ষেতে নুন না দিলে ওইটা নাকি তেতো হয়ে যায়, আর একবারেই বেটে ফেলতে হয়। মায়ের থেকেই শুনেছি সর্ষে যদি শিলেতে বাটা হয় তার টেস্ট নাকি আলাদা মিক্সিতে বাটার থেকে। আর আমার লাঞ্চ রেডি, ভাত, চচ্চড়ি আর সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। সন্ধ্যেবেলা সন্ধে দিতে এসে দেখি তুলসী গাছে কি একটা বসে আছে। ভালো করে দেখলাম, দেখছি ফড়িং। ডানাটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর একটু পরেই হঠাৎ করে বৃষ্টি চলে এলো, ঝমঝম করে বৃষ্টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবে। টাটা।